আমাদের সফলভাবে কলিং বেলটি বেজে উঠল। আসসালামু আলাইকুম লার্নার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা শিখব একটি পুশ বাটন সুইচের মাধ্যমে একটি কলিং বেল নিয়ন্ত্রণ। এই কাজটি করার জন্য আমাদের একটি কম্বিনেশন প্লেয়ার্স, একটি ওয়্যার স্ট্রিপার, একটি কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, কানেক্টিং স্টার স্ক্রুড্রাইভার, সিলিং রোজ, কলিং বেল, একটি ফিউজ, একটি ইন্ডিকেটর ল্যাম্প, একটি পুশ বাটন সুইচ, ইনসুলেশন টেপ, এটাও ইনসুলেশন টেপ এবং কিছু প্রয়োজনীয় তার। এই কাজটা আমরা এখন বাস্তবে করার চেষ্টা করব। একটি পুশ বাটন সুইচের মাধ্যমে একটি কলিং বেল নিয়ন্ত্রণ করতে গেলে এরকম একটি সার্কিট ডায়াগ্রামের প্রয়োজন আছে। আমরা প্রথমে সার্কিট ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করব। এখানে প্রথমে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে, একটি ইন্ডিকেটর ল্যাম্প এবং একটি পুশ বাটন সুইচ। ফিউজের দুটি টার্মিনাল, নিচের টার্মিনাল আমরা ফেজ লাইন নিয়েছি এবং অপর টার্মিনাল থেকে একটি ফেজ লাইন ইন্ডিকেটর ল্যাম্পের নিচে নিয়েছি এবং ইন্ডিকেটর ল্যাম্প থেকে একটি ফেজ লাইন পুশ বাটন সুইচের নিচের টার্মিনালে নিয়েছি। এখন পুশ বাটন সুইচের উপরের টার্মিনাল থেকে একটি ফেজ লাইন সিলিং রোজের একটি টার্মিনালে নিয়েছি এবং সিলিং রোজের অপর টার্মিনাল থেকে আরেকটি ফেজ লাইন কলিং বেলের একটা টার্মিনালে নিয়েছি। ইন্ডিকেটর ল্যাম্পে যেহেতু একটি ফেজ থাকে এবং একটি নিউট্রাল থাকে, সেহেতু যেখানে ফেজ লাইনটা আছে তার বিপরীত পাশে টার্মিনাল থেকে একটি নিউট্রাল সিলিং রোজের একটি প্রান্তে নিয়েছি এবং অপর প্রান্ত থেকে আরেকটি নিউট্রাল কলিং বেলের একটি প্রান্তে নিয়েছি। কলিং বেলের একটি নিউট্রাল টার্মিনাল, ইন্ডিকেটর ল্যাম্পের একটি নিউট্রাল টার্মিনাল এবং মেইন নিউট্রাল টার্মিনাল মিলে একটি পিকটেল জয়েন্ট করা হয়েছে। আমরা এই কাজটা সার্কিট ডায়াগ্রাম অনুসারে বাস্তবে এখন করব। ফিউজের নিচের টার্মিনালে একটি ফেজ লাইন নেব, এটি হচ্ছে ফিউজ। এর নিচের টার্মিনালে একটি ফেজ লাইন নেব। আমি আগে থেকেই ভিডিওটিকে শর্ট করার জন্য ফিউজের অপর টার্মিনাল থেকে একটি ফেজ লাইন ইন্ডিকেটর ল্যাম্পে নিচের টার্মিনালে এবং পুশ বাটন সুইচের নিচের টার্মিনালে নিয়ে রেখেছি। এখন ফিউজের নিচের টার্মিনালে একটা ফেজ লাইন নেব। এটা হচ্ছে টিউব এন্ড প্লাগ। ফিউজের নিচের টার্মিনালে আমরা একটা ফেজ লাইন নিয়েছি। এখন ইন্ডিকেটর ল্যাম্পের উপরের টার্মিনাল থেকে একটি নিউট্রাল সিলিং রোজে নিয়ে যাব। ইন্ডিকেটর ল্যাম্পের উপরের টার্মিনাল থেকে একটি নিউট্রাল সিলিং রোজের এক প্রান্তে নিয়ে গিয়েছি। এখন পুশ বাটন সুইচের উপরের টার্মিনাল থেকে
পুশ বাটন সুইচের উপরের টার্মিনাল থেকে একটি ফেজ লাইন সিলিং রোজের এক প্রান্তে নিয়ে যাব, এখান থেকে এখানে নিয়ে যাব। পুশ বাটন সুইচের উপরের টার্মিনাল থেকে একটি ফেজ লাইন সিলিং রোজে এক প্রান্তে নিয়ে গিয়েছি। পুশ বাটন সুইচের উপরের টার্মিনাল থেকে একটি ফেজ লাইন সিলিং রোজের এক প্রান্তে নিয়ে গিয়েছি। এখন সিলিং রোজের অপর প্রান্ত থেকে একটি ফেজ লাইন কলিং বেলে নিয়ে যাব। পুশ বাটন সুইচের সিলিং রোজ অপর টার্মিনাল থেকে একটি ফেজ তার কলিং বেলে নিয়ে গিয়েছি। সিলিং রোজের অপর টার্মিনাল থেকে একটি ফেজ তার কলিং বেলের ফেজ তারের সাথে সংযোগ করে দিয়েছি। এখন সিলিং রোজের অপরে যে নিউট্রালের টার্মিনাল আছে সেখান থেকে একটি নিউট্রাল তার আমরা কলিং বেলের নিউট্রাল তারে নিয়ে যাব। সিলিং রোজের নিউট্রালের অপর টার্মিনালটি হচ্ছে এইটি এবং কলিং বেলের এটি নিউট্রালের টার্মিনালটি হচ্ছে এটি। আর মেইন নিউট্রালের যেটা টু পিন প্লাগ এর নিউট্রালের টার্মিনাল হচ্ছে এটি। এই তিনটি নিউট্রাল, একটি নিউট্রাল, কলিং বেলের নিউট্রাল এবং মেইন নিউট্রাল, তিনটি নিউট্রাল একসাথে জয়েন্ট করে দেব। আমরা নিউট্রাল কালো তারটা সবসময় ইনসুলেশন কালো টেপ দিয়ে পেঁচিয়ে দেব এবং লাল তার সবসময় ইনসুলেশন লাল টেপ দিয়ে পেঁচিয়ে দেব, কালার কোড মেনটেন করব। এখন আমাদের কানেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সার্কিট ডায়াগ্রামের সাথে পুরো কাজটি একটু মিলিয়ে নেব যে আমাদের কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। ফিউজের নিচের টার্মিনাল একটি ফেজ লাইন নিয়েছি। ফিউজের যে তারটি আছে এটি নিচের টার্মিনালে ফেজ লাইন নিয়েছি এবং অপর টার্মিনাল থেকে তার দিয়ে শর্ট করে দিয়েছি। ইন্ডিকেটর ল্যাম্প এবং পুশ বাটন সুইচের প্রত্যেকটি নিচে শর্ট করে দিয়েছি। ইন্ডিকেটর ল্যাম্পের উপর প্রান্ত থেকে একটি নিউট্রাল তার সিলিং রোজের একটি প্রান্তে লাগিয়ে নিয়েছি এবং পুশ বাটন সুইচের উপরের প্রান্ত থেকে একটি ফেজ তার সিলিং রোজের উপর প্রান্তে লাগিয়ে নিয়েছি এবং সিলিং রোজের নিউট্রাল তার কলিং বেলের তারের সাথে এবং মেইন নিউট্রাল তারের সাথে তিনটি তার একসাথে জয়েন করে দিয়েছি। পুশ বাটন সুইচের উপর টার্মিনাল থেকে যে তারটি এসেছে সিলিং রোজে অপর টার্মিনাল থেকে আরেকটি ফেজ তার কলিং বেলে একটি টার্মিনাল লাগিয়ে দিয়েছি।
এখন আমরা 220 ভোল্ট লাইনে কানেকশন দিয়ে দেখব আমাদের সার্কিটটি ওকে কিনা। ইন্ডিকেটর ল্যাম্পের বাতিটি জ্বলতেছে। এখন আমরা পুশ বাটন সুইচটি অন করব। আমাদের সফলভাবে কলিং বেলটি বেজে উঠল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।